মানে সোনালি মাঠে হাসের রোদ্দুর, হাল চাষে বাজে কৃষকের সুর, মাটির গানে আছে ভবিষ্যতে গান। দর্শক দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি নলছিটি থানায় নাঙ্গুলি গ্রামে লিটন ভাইয়ের বাণিজ্যিক ব্রয়লার ফার্মে। আজকে আমরা লিটন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো বাণিজ্যিক ভাবে ব্রয়লার পালন প্রযুক্তি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়া। লিটন ভাই, এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। ভালো আছেন? ভালো আছেন ভাই? আমরাও ভালো আছি ভাই। আমরা একটু প্রথমে আপনার কাছে জানার চেষ্টা করব যে আপনি এভাবে বাণিজ্যিক ভাবে আসলে ব্রয়লারের ফার্ম করার উদ্যোগটা আপনার ভিতরে কি করে আসে? ব্রয়লারের ফার্মে মূলত ব্যবসা করতে গেলে ব্যবসা ভালো হয় আমাদের। ব্রয়লারের ফার্মে ব্যবসা ভালো হয়, হ্যাঁ, যদি বুঝে ব্যবসা ভালো হয়। আমরা প্রথমে একটু আপনার কাছে মুখ থেকে শুনবো যে আসলে ব্রয়লারের খামার করার জন্য, বাণিজ্যিক ভাবে খামার করার জন্য আসলে কি ধরনের শেড তৈরি করলে ভালো? মনে করেন আমাদের তো প্রত্যেকটার মাপ হিসাবে, মনে করেন যে হিসাবে আমাদের মুরগি করা হয় ওই হিসাবে আর মাপ আছে, মাপ মতো মুরগি পালা লাগে বা মাপ মতোই বাচ্চা পেতে হয়। মানে যদি আমি 1000 বাচ্চা তুলি সেই তাহলে আমার 50 ফুট বাই 25 ফুট 50 বাই 25 স্কোয়ার একটা শেড তৈরি করছি। শেড তৈরি করার জন্য আমি দেখতে পেয়েছি যে আপনি এই যে পানির লাইন করেছেন 4 ইঞ্চি পাইপ। আসলে এটা যদি আমরা ছোট লাইন বা বড় করি সেই ক্ষেত্রে কি করে কাজে হয়? না, এটা ছোট দিলে হবে না। এটা যখনকার মনে করেন 10 থেকে 15 দিন বয়স হয় তখনকার আর কি বড় করে পানি খেতে সুবিধা হয়। আর যখনকার ছোট থাকে তখনকার আলাদা ছোট টানা পড়ে পানি, মানে বড় যখন হয় তখন এই ধরনের লাইন এই করে পানি খায় জন্য সুবিধা হয়। হ্যাঁ, সুবিধা হয়। তখন পানি বেশি লাগে, যার কারণে অল্প পানি দিয়ে মনে করেন পরে টানতে কষ্ট হয়। কারণ একবার পানি দিতে হলে হয়তো 3-4 ঘন্টা বা 5 ঘন্টা লাগে না, এই জন্য এই পটটা হয়েছে। আসলে আমরা ব্রয়লারের শেড করার ক্ষেত্রে কোন ধরনের বাচ্চা তুললে সেটে সবচেয়ে ভালো? আমরা মনে করেন ব্রয়লারের বাচ্চা ছোট, প্রথমে তারা বাচ্চা দেবে 1 দিনের বা 2 দিনের বাচ্চা দেবে। একদিনের বাচ্চা। এটা কোন প্রজাতির বাচ্চা? ওইটা ব্রয়লারটা ব্রয়লারই। ব্রয়লারটা সোনালী হলে সোনালী। বাচ্চার তো গ্রুপ আছে, বিভিন্ন কোম্পানির বাচ্চা তৈরি। এটা বিভিন্ন কোম্পানি না, এটা হচ্ছে মনে করেন যে কোম্পানি, এক কোম্পানির এ গ্রুপ বি গ্রুপ, ওই হিসাবেই আর কি বাচ্চারা যারা কোম্পানিতে আনে ওরা ওরকম দেবে। যখন ওই করবে কিন্তু আমরা যাওয়া হয় না, এরা ওই পাড়াই দেবে বাচ্চা, আমরা অর্ডার দেবো মোবাইলে, অর্ডার দিলে বাচ্চা নিয়ে আসবে। বাচ্চা নিয়ে আসলে ওই হিসাবে আমরা দিয়ে আমরা ওই হিসাবেই দেখাশোনা আমাদের ইয়া। কিন্তু প্রথম রাখতে হয় বোর্ডিং এর ভিতরে, বোর্ডিং করে প্রথম রাখতে হবে। ওইটা মনে করেন পেপার থাকবে, গুড়ি গাছের গুড়ি থাকবে, তারপর পেপার থাকবে, তার ভিতরে খাবার পানি দিয়ে ওই মধ্যে 2-3 দিন রাখতে হবে। এরপর আবার গুড়ি সাইড দিতে হবে এই পেপার। এবার আস্তে আস্তে বোর্ডিং বড় করতে হবে, জায়গা বড় করতে হবে। হ্যাঁ, এবার যখন 10-12 দিন যায় তখন জায়গা সাইড দিলেই ওরা হাঁটতে পারে পুরোপুরি। ব্রয়লার কি কোন ধরনের খাবার তাহলে আসলে ভালো, খুব তাড়াতাড়ি ফিডব্যাক পাওয়া যায়? আমাদের এখানে ফিট আছে কোম্পানির ফিট, যে কোম্পানির যেমন আমরা খাওয়াই সিবি কোম্পানির ফিট। সিবি কোম্পানি? হ্যাঁ, সিবি কোম্পানির ফিট খাওয়াই। আবার ব্রয়লারেরও নারিশ আছে বা আমার আছে। হ্যাঁ, এক এক কোম্পানির এক একটা ইয়ার, যে কোম্পানি বাচ্চা আনবে ওই কোম্পানি ফিট দেয়। মানে যে কোম্পানি থেকে বাচ্চা নয়, সেম কোম্পানি খাবারও তৈরি করে, ওই কোম্পানি খাবারটা খাওয়ালেই বেস্ট মনে করেন? যেটা তো ওইটাই দেওয়া লাগে বেশি, যেটা ওইটার সাথে দিলেই ভালো। অন্য কোম্পানির খাবার খাওয়া যায় কিন্তু এবারে সিবি খাবারটা বর্তমানে সিবি খাবার ভালো। হ্যাঁ, সিবি খাবারটা ভালো, সিবি খাবার অনেক। আপনার এইখানে এই সেটে কতটুকু জায়গা রয়েছে? এখানে প্রায় 70 ফুটের মতো জায়গা আছে। 70 ফুটের মতো। আর আছে 25 ফুট। আরে রয়েছে 25। এখানে কত মুরগি দিয়েছে? 1600 মুরগি রয়েছে এই মুহূর্তে। 1600 মুরগি রয়েছে। তো এই মুরগির বয়স কত? এই মুরগি 25 দিনের মতো বয়স হয়েছে। 25 দিনের মতো বয়স হয়ে গেছে। তো আমরা একটু জানতে চাবো যে কতদিনে আসলে ব্রয়লার বাজারজাত করা? বাজারজাত করে 32 দিনে। 32 দিন হলে বাজারজাত। তো প্রথম একদিন থেকে এই 32 দিন পর্যন্ত একটা ব্রয়লারের পিছনে কত কষ্ট? কত কষ্ট না, আমাদের মনে করেন কোন সময় দেখা যাইতেছে কোনো হইতে 2-3 দিনের খাবার বেশি খায়, আবার কোনো হইতে কম খায়। ঠিক আছে, এটা গড়ে মনে করেন প্রায় 60-70 বস্তার মতো খাবার আমাদের। আমরা যদি একটা মুরগির হিসাব করি, যে একটা ব্রয়লার একদিন থেকে 32 দিন পর্যন্ত কত টাকার খাবার খেতে পারে?
এই ধরনের আপনার ভিতরে একটা অভিজ্ঞতা রয়েছে? ওভাবে মনে করেন কত টাকা বলতে না, আমাদের প্রতি বেলায় ধরেন 100 গ্রাম খাবারকে কত বেলায় দেওয়া লাগে, 300 গ্রামের খাবার খায় আমাদের। প্রতিদিন 300 গ্রাম থেকে হাফ কেজি খাবার খায়। তো এতে কত টাকা কষ্ট হতে পারে এই 32 দিন পর্যন্ত, মানে মুরগিটা শুরু থেকে সেল করা পর্যন্ত? শুরু থেকে সেল করা এটা বলা যাবে না, বলতে হিসাব কিছু করছিলাম। হ্যাঁ কিছু কিছু সময় মনে করেন সমস্যা বলতে অসুস্থ যদি থাকে তাহলে আমাদের ঔষধ খরচা বেশি বাড়তে থাকে। ঔষধেও অনেক খরচা চলে। ওইটার উপর আর কি আমাদের ডিপেন্ড করে যে কত টাকা আমাদের খরচা হয়, খরচা হয়। হ্যাঁ আবার কত টাকা ইনভেস্ট এই হয় তো অঙ্গ হয়। কিন্তু এখন পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ব্রয়লার আপনার যে খাবারের পাত্র দিয়েছে, হ্যাঁ ব্রয়লারকে কি এই ধরনের খাবার পাত্রগুলাই দেয়া ঠিক আছে? হ্যাঁ এইভাবে মনে করেন একটু ছোট হইলে এই যে খাবারটা আছে ঢাকনা না দিলে ফালাই দেয়, ঢাকনাটা না থাকলে ওটা ফালাই দেয়, সরিয়ে নষ্ট করে। আর এটা যদি দিয়ে দেয় তাহলে এর ফাঁক দিয়া আর খাইতে পারে, তাহলে খাবারটা নষ্ট কম হয়, নষ্ট হবে। নষ্ট কম হয়। আবার এক সময় পায়খানা করলে খাবারটা নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হয় না ঢাকনা দিয়ে দিলে। তো আপনি ব্রয়লারের রোগ বালাই সম্বন্ধে একটু জানতে চাইবেন যে আসলে রোগবালাই মনে করেন- ব্রয়লারের কি কি ধরনের রোগ হতে পারে? এটা তো প্রথম এটার ভিতরে বাটফুরু বলতে আছে, তারপর রানীক্ষেত আছে, কোনো ইয়ার, তারপর মনে করেন বেশিরভাগই আর কি ঠান্ডাটা থাকে বেশি করে ব্রয়লারের, ঠান্ডার ঠান্ডার সময়টা বেশিরভাগ সমস্যাটা থাকে, বেশি থাকে। ঠান্ডা আর পাতলা পায়খানা ঠান্ডা জ্বর এই তিনটাই আর কি বেশিরভাগ থাকে। বেশিরভাগ। কিন্তু ওই যে অন্যান্য রোগের সমস্যা বড় ধরনের ওটা খুব কম হয়। ঠান্ডা থেকে ব্রয়লারকে বাঁচানোর জন্য এর প্রতিক্রিয়া এটা আমরা আমাদের ঠান্ডা আসলে আমরা বুঝতে পারি যে যখন থেকে বই এসে রয়েছে বা ওর সমস্যা দিয়ে কাশতে আছে তখন করে আমরা দোকান থেকে ওষুধ আনাই পানিশ দিয়ে। ঠান্ডার জন্য কোন ওষুধ পাবেন? আর ঠান্ডার জন্য আমাদের এক এক পদের এক একটা দেওয়া লাগে, একটা ওষুধ দিলে যদি ওটা কাজ না করে তখন আবার অন্য একটা চালু করতে হয়, হ্যাঁ, মানে পাওয়ার হিসেবে। আর ব্রয়লারে আমি দেখতে পাচ্ছি যে আপনি শেটের পাশে এ ধরনের কাপড় লাগিয়ে রাখছেন, আসলে এই কাপড়গুলো কেন? এই কাপড়গুলো দিতে হচ্ছে বাতাস আসে, এই যে এখন বর্তমান বাতাস চলতেছে, এই বাতাসের কারণে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগলে মুরগির সমস্যা হয়, মুরগি মরে বেশি, যার কারণে এই কাপড়টা হ্যাঁ যখন এই থাকে গরম থাকে তখন কাপড় ফলাই দেয়, ফ্যান চালাই দিই বা ঝর্ণা চালাই দিই বা মুরগি ভিজাই দেয়। এরপর যখন ঠান্ডা লাগে বাতাস থাকলে তখন তার পর্দাটা আটকাই দেওয়া লাগে, জানালে ঠান্ডা লাগে এই জন্য। তো আপনি কি মনে করতেছেন আসলে ব্রয়লারের প্রজেক্ট বা খামার এটা করা আসলে কি এক ধরনের লাভজনক? হ্যাঁ লাভজনক মনে হয়। যদি বুঝে করতে পারে তাহলে লাভ হয় যদি ইনশাল্লাহ, বুঝে করতে পারে তাহলে একটা লাভ হয়, লাভজনক করবে। হ্যাঁ ইনশাল্লাহ লাভ হয়। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের চ্যানেল পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার খামারের সকল মুরগিগুলো ভালো থাক, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত।